ইসলামের বিধিবিধান কি করে মানব সমাজে প্রচার প্রসার এবং সংবিধান আকারে তৃণমূল থেকে সর্বমূল পর্যন্ত টিকিয়ে রাখা যায়, সেই কারিগর তৈরি করার প্রতিষ্ঠান হল এই মার্কাজ শেখ রিসার্চ সেন্টার, জাকারি রিসার্চ সেন্টার। আসলে আমি এখানে হযরতের অনুমতি ক্রমে হযরত নির্দেশ করেছেন, এই জন্য আমি শুধু হাজিরা দিতে আসছি, দেখা করতে আসছি, দোয়া নিতে আসছি। এখানে কথা বলার মতো যোগ্যতা ইস্তেদাত আমার কিছুই নাই। বড়রা এখানে একের পর এক এসেছেন এবং আরো আসবেন, যাদের এই কদম এখানে লাগার কারণে এই জমিন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি হযরতের অনুমতি ক্রমে তিনটি কথা আমরা সকলেই স্মরণ রাখব। হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এবং তিনি মুসান্নাফের জিম্মাদারি পালন করে লিখেছেন যে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটি গুণের প্রয়োজন। এই তিনটি গুণ যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় থাকবে না, সে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিফল। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে কটি গুণ লাগে ভাইয়া বলেন না, একটু সাহায্য করেন। তিনটি গুণ লাগে। নাম্বার 1 ইলম ও আমল, যাকে বলা হয় সংক্ষেপে বৈশিষ্ট্য। নাম্বার 2 আদর্শ, যাকে আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পুরোপুরি ভাবে এর উপরে ইস্তেকামাত থাকা, অটল থাকা। নাম্বার 3 উদ্দেশ্য। উদ্দেশ্যটা হলো ওয়ালিউযিরু কওমাহুম, গোটা জাতিকে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। এটি কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। আর গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যাইয়া যদি কখনো হামলা মামলা ঝামেলা এসে যায়, কোন আমলার লাল চক্ষু দেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা প্রবেশ করেছে, দাখিল হয়েছে, তারা জীবন দিতে প্রস্তুত থাকে, বাতিলের কাছে মাথা নত করতে জানে না। এটি এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। এজন্য এই শিক্ষা দীক্ষা, ইলম আমল, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য কি করে সম্পূর্ণরূপে হাত্তাল মউত তাক সর্বহালতে শাখসিয়াত অর্জন করা যায়, সফলতা অর্জন করা যায়, সেই শিক্ষাটা এবং দীক্ষাটাই এখানে দেওয়া হয়। আর এই শিক্ষা দীক্ষা নেওয়ার জন্যই আমরা বড়দের সহবতে আসি। আল্লাহ তাআলা আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী, আমার পিতৃতুল্য অভিভাবক, যিনি আমাকে অনেক সময় রাগ হয়ে কানেও ধরেন, আবার অনেক সময় বুকেও টেনে নেন। মন খারাপ দেখে ইসলাহ করতে চান, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। হযরত মাওলানা আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের ছায়াকে আমাদের জন্য আল্লাহ তাআলা লম্বা করে দেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে আল্লাহ ভালো রাখেন। এবং এই প্রতিষ্ঠানকে একটু আগে আফতাবনগরের শ্রদ্ধেয় মুহতামিম হুজুর মোহাম্মদ ইরশাদ দামাত বারাকাতুহু আলিয়া আমাদের সামনে তিনি দোয়া করেছেন, আমরা আমিন বলেছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ তাআলা যেন এই শেখ জাকারিয়া রিসার্চ সেন্টারের জন্য 10,000 ছাত্রকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং সেই 10,000 ছাত্র যেন একসাথে জামাতে নামাজ আদায় করতে পারেন। এজন্য একটা মসজিদের, বিশাল মসজিদের প্রয়োজন। এই মসজিদ যেন আল্লাহ তাআলা ওইভাবে কবুল করেন এবং সেই লক্ষ্যে কমপক্ষে 10 বিঘার মতন জমির দরকার। আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রতিষ্ঠানকে মকবুলিয়ত দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়রান। আরেকটা ঘোষণা, মিডিয়া ভাইরা আমাদের